আলাইকুম। কথা বলবো বাংলাদেশ অনেক বড় রাজনৈতিক দল, একসময় প্রতাপশালী দল, স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগের কথা কিছু বলবো, শুনেন আপনারা। ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিছে 1 থেকে 18-16 তারিখের হরতাল পালিত করবে আওয়ামী লীগ দল বাংলাদেশে। শেখ হাসিনার স্বৈরশাসক দল আওয়ামী লীগ হরতালের ঘোষণা দিছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে হরতাল পালিত করবে। আমরা সাধারণ জনগণ বুঝতেছি না যে কোন রাজনৈতিক দলে সাধারণ মানুষ যোগদান করবে। এতগুলো মানুষ হত্যা করার পরও আওয়ামী লীগ দল কীভাবে কথা বলে বাংলাদেশে থেকে আমরা বুঝতে পারতেছি না সাধারণ মানুষ। কারণ 2000-এর বেশি মানুষ গণহত্যা করছে, তারা দেখে দেখে মারছে, মানে এমনভাবে মানুষগুলো মারছে মনে হয় যে পোলট্রি মুরগি যেখানে সেখানে পড়ে আছে। ঢাকা কাপ্পান বাজারে গেলে দেখা যায় ব্রয়লার মুরগি মরাগুলো কেমনে পড়ে আছে, মরা ব্রয়লার মুরগি সেখানে সেখানে ডাস্টবিনে পড়ে থাকে। গত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে তারা আওয়ামী লীগ দল গণহত্যা করে, ছাত্র করে যেখানে সেখানে গুলি করে হত্যা করে ফেলে রাখছিল। ওই দল আবার বাংলাদেশে কিভাবে আন্দোলন ডাকে, হরতাল করার সাহস পায়, এটা আমরা বুঝতে পারতেছি না। জানি না বর্তমানকালে তত্ত্বাবধান সরকারের আমলে তারা কিভাবে আন্দোলন পালিত করবে, আমরা আসলে বুঝতে পারতেছি না। এটা বর্তমান সরকার জানে যে কোন সংবিধানে আছে যে 2000-এর বেশি মানুষ মারা গেলে ওই দল বাংলাদেশে আবার আন্দোলন করবে। কি অধিকারে আন্দোলন করবে, কারণ কি? আন্দোলনে তো একটা যুক্তি থাকে যে আমাকে এটা দরকার। যেমন বিএনপি রাজনৈতিক দল, বড় বিরোধী দল ছিল বিএনপি, তারা যুক্তিগত আন্দোলন ডাকছিল যে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। 2018 সালে নির্বাচন রাতে হয়েছে, 24 সালে নির্বাচন হয় নাই, মানে এক দফা নির্বাচন হয়েছে, তার যুক্তিতে তারা হরতাল পালিত করছে, আন্দোলন করছে। এখন বর্তমান কিভাবে এই ফেব্রুয়ারি মাসে আন্দোলন ডাকবে আওয়ামী লীগ দল বাংলাদেশের মানুষ, সেটা বর্তমান সরকারের কাছে জানতে চায়। এতগুলো মানুষ হত্যা করার পরেও ওই দল আবার দেশে ফিরে কেমনে আসে, কেমনে জনজনের কথা বলে, এই প্রশ্ন আমার সাধারণ মানুষের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।